আল্লাহর সামনে সব বান্দাকে একদিন দাঁড়াইতেই হবে, না কোনো সন্দেহ আছে? জোরে বলেন না কেন? আল্লাহর সামনে সব বান্দাকে একদিন দাঁড়াইতেই হবে। আর বলেন গোলাম রে, আমি আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, এই ভয় যে মানুষটার মধ্যে থাকবে, আর এই ভয় করে যেই মানুষটা নফসের খাহেসাত থেকে বেঁচে থাকতে পারবে, অর্থাৎ মনের আকর্ষণ থেকে বেঁচে থাকতে পারবে। মন চায় গুনাহ করতে, বান্দা গুনাহ করবে না। মন চায় মিথ্যা কথা বলতে, বান্দা মিথ্যা কথা বলবে না। মন চায় রবের হুকুমের বিরোধিতা করতে, বান্দা করবে না। আল্লাহ বলেন, যদি এমন করে নফসের খাহেসাত থেকে বেঁচে থাকতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত ঠিকানা বানায় দিলাম। এই দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না, আজ আছে, আগামী কাল আবার এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ দুনিয়ায় থাকবো না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো, যেই কয়েকদিন দুনিয়ায় হায়াত আছে, হায়াত থাকা অবস্থায় পরকাল জিন্দেগির জন্য আমল করে যাওয়া। এটা কার কাজ? বুদ্ধিমানের কাজ। বলেন কার কাজ? নবী আমার বলেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানকে জানো, নবী আমার বলেন বুদ্ধিমানকে জানো, যার মধ্যে দুই গুণ থাকবে। এক নম্বর গুণ হলো যে নিজেকে নিজে চিনে। দ্বিতীয় নম্বর গুণ, মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, সেই মানুষটা হলো বুদ্ধিমান। আর আমাদের অবস্থা হলো, যেই কয়েকদিন দুনিয়া হায়াতে বেঁচে আছি, দুনিয়া কামানোর ফিকিরে লেগে আছি। যেই মানুষটা ব্যবসা করে, ব্যবসা কেমন করে বড় বানাবে, সারাক্ষণ ওটাই নিয়ে ফিকির। যেই মানুষটা চাকরি করে, কেমন করে পদোন্নতি করাবে, এটাই নিয়ে তার ফিকির। যেই মানুষটা বাড়ির কাজ করে, এই বাড়িটা আরো সুন্দর করে কেমনে করা যায়, এটাই ফিকির চলে। কিন্তু একটা বাড়ির জন্য খেয়াল করেছো, এ বেহুশ মানুষ, একদিন তুমি যেই দুনিয়ার পিছনে তৈরি করে দৌড়াইলা, টাকা পয়সা খরচ করলা, এই গোটা দুনিয়া তোমারে পার করে মাটির নিচে ঢুকায়া তোমারে শোয়াইয়া রাখবে। কোন সন্দেহ আছে এর মধ্যে? এই জন্য বুদ্ধিমানের কাজ, যে কয়েকদিন দুনিয়ায় থাকবো, পরকাল জিন্দেগির জন্য ভালো আমল করব। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন পাগল ছিলেন, নাম ছিল তার বাহলুল। অধিকাংশ সময় লোকটা কবরস্থানের মধ্যে থাকতো। কই থাকতো? কবরস্থানের মধ্যে থাকতো। বাদশা একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে পাগলটা কবরস্থানের মধ্যে বসা। দূর থেকে ডাক দিছে, বাহলুল, এ বেটা, কতদিন তুই আর পাগল থাকবি? তুই কি আর কোনোদিন ভালো হবি না? কথা বললেই পাল্টা প্রশ্ন করে বাদশাকে। বাহলুল বাদশাকে আবার ডাক দিতেছে, এ হারুন, তুমি কতদিন পাগল থাকবা? তুমি কি আর কোনোদিন ভালো হবে না? বাদশার মেজাজ গরম হয়ে গেল, রক্ত গরম হয়ে গেল। ডেকে বলল, বেটা, আমারে কেন পাগল বললি? আমি কেমনে পাগল? পাগল তো তুই বেটা। তুই যে কবরস্থানের মধ্যে থাকো, আমার দিকে তাকায় দেখ, আমি তো রাজপ্রাসাদের মধ্যে থাকি। বাহলুল ডেকে বলে, বাদশাহ, রাজপ্রাসাদ কি আপনি বানিয়েছেন? বলে, না, আমি বানাই নাই। বলে, কে বানাইছে? বলে, আমার বাবা দাদা বানিয়েছে। কোথায় আপনার দাদা? বলে, আমার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনার দাদা বিদায় হওয়ার পরে এই রাজপ্রাসাদের মালিক কে হলো? বলে, আমার বাবা তারপরে মালিক হয়ে গেল। আপনার বাবা কই? বলে, আমার বাবাও জমিন থেকে বিদায়। বলে, এখন মালিক কে? বাদশাহ ডেকে বলে, এখন মালিক তো আমি। আপনি কি চিরজীবন থাকবেন? বাদশাহ বলে, না, আমিও চিরজীবন থাকবো না। আপনি কই যাবেন? বলে, আমিও কবরে যাব। আপনি বিদায় হওয়ার পরে মালিক কে হবে এই বাড়ির, এই বিশাল রাজপ্রাসাদের মালিক কে হবে? বলে, আমার সন্তান। এই সন্তান বুঝি চিরজীবন থাকবে? বলে, না, সেও কবরে যাবে। তারপরে মালিক কি হবে? বলে, আমার নাতি। বলে, বাদশাহ দেখেন, আপনার দাদাও কবরে গিয়েছে, বাবাও কবরে গিয়েছে, আপনিও কবর দেশের যাত্রী, আপনার সন্তানও কবরে যাবে, আপনার নাতিও কবরে যাবে, রাজপ্রাসাদে কেউ থাকতে পারবে না। এই জন্য হিসাব করেছি, আপনার এই রাজপ্রাসাদ ওটা স্থায়ী বাড়ি নয়, ওটা অস্থায়ী বাড়ি। স্থায়ী বাড়ি আমার কবর।
আমি জন্য আগের থেকে আমার স্থায়ী বাড়ি কবরে এসে বসে আছি। এবার বলেন বাদশাহ, পাগল আমি না পাগল আপনি? বাদশার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। বাহালুল রে জড়ায় ধরে কান্না করতে আরম্ভ করেছে। আরে ভাই, তোরে তো আমি পাগল মনে করেছিলাম রে ভাই। না না, তুই পাগল না, তুই পাগল না, তুই তো আল্লাহ পাকের পাক্কা সাচ্চা বান্দা। তুই তো পাগল না, তুই তো আসলে আসল নকল ছিল। আমি তো নকলের পেছনে দৌড়াইলাম। এইভাবেই তো গোটা দুনিয়ার মানুষটাও তুমি তোমার নিজের দিকে তাকাও। এই দুনিয়ার গোটা দুনিয়া, যত দুনিয়ার পিছনে দৌড়াও, দেখবা সব দুনিয়াটা নকল। ঠিক না বেঠিক? জোরে কও। বাহলুল বাদশার দিকে তাকায় বলে, বাদশাহ আপনি তো রাজপ্রাসাদে থাকেন, ওটা তো অস্থায়ী ঘর। আপনি যদি যান, মরে যান, তো আসতে হবে কবরেই। আমি তো আগের থেকে আমার কবরে এসে বসে রয়েছি। এখন বলেন বাদশাহ, আমি পাগল না আপনি পাগল? বাদশার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আমার বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পয়গম্বর আরবি বলেন, বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য হায়াত থাকতে ভালো আমল করে। এই বাহালুলের দিকে তাকিয়ে বাদশা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে। আর ডেকে ডেকে বলে, বাহলুল কত বুদ্ধিমান তুমি, কত বুদ্ধিমান। আমি তোমার পাগল মনে করেছিলাম, তুমি তো আসলে পাগল না, তুমি অনেক বুদ্ধিমান। বলো তো, আমি তোমারে উপহার দিতে চাই। তোমার কথায় খুশি হইয়া আমার বলো ভালো লেগেছে। আমি বাদশাহ হয়ে তোমাকে কিছু উপটোকন দিতে চাই। কি নিবা তুমি বলো? বাহানুল ডেকে বলে, বাদশাহ যদি কিছুই দিতে হয়, তিনটা জিনিস আপনার কাছে চাইবো। যদি দিতে পারেন তাইলে আপনি আমাকে দেন। আর যদি তিনটা জিনিস দিতে না পারেন, আপনার কাছে চাওয়ার মতো কোনো জিনিস আপনার না। বাহলুলের দিকে তাকিয়ে বাদশাহ হারুনুর রশিদ বলেন, কি চাইবা বলো? এক নম্বর চাওয়া, বাদশাহ আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার সামনে এসে আজরাইল দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে পা দুইটা জমিনে দেখা যায়, মাথা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। বাহলুল ডেকে বলে, বাদশাহ নামদার, যদি আপনি পারেন, আজরাইল যখন আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, যেন জান আমার কবজ করতে না পারে, আপনি আমারে বাঁচায় নিবেন, পারবেন নাকি? বাহলুলের দিকে তাকিয়ে বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফেলে কান্না করে আর বলে, না না, আমার দ্বারা এটা সম্ভব নয়। আজরাইল যখন যার সামনে চলে আসবে, তখনই তার জান কবজ করে না হয়ে যাবে। কারণ রব্বি কারীমের ঘোষণা, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। না, এটা আমার দ্বারা সম্ভব নয় রে বাহলুল। এবার ডেকে বলে, বাদশাহ তাইলে দ্বিতীয় নম্বর চাওয়া, যদি আপনি পারেন আমার একটা উপকার করে দেন। আমার মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারলেন না, আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার কবরের মধ্যে রাখা হবে। কবরটা বড় ভয়ঙ্কর। ওই কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা চলে আসবে। হায় রে, ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। কে তোমার রব, কি তোমার ধর্ম, কে তোমার নবী? প্রশ্ন করা হবে তিনটা। যদি তিন প্রশ্নের জবাব দিতে পারি, কবরটা বড় চমৎকার। আর তিন প্রশ্নের জবাব যদি দেওয়া না যায়, নবী আমার বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাহরুল কান্না করে আর বলে, বাদশাহ হারুন যদি পারো, তাইলে আমার কবরে যাওয়ার পর আমার যেন প্রশ্নের জবাব দিতে না হয়, আর যেন আমি প্রশ্নের জবাব দিতে না হয়,
ফেরেশতাদের প্রশ্নের সাথে সাথে যেন তুমি জবাব আমার পক্ষ থেকে দিয়ে দাও, আমার জন্য জবাবের সম্মুখীন হতে না হয়, এমন একটা ব্যবস্থা তুমি করে দিতে পারবে নাকি? বাদশা বলে, না, এটাও আমার দ্বারা সম্ভব না। তাইলে 3 নম্বর চাওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, সেদিন সব মানুষগুলো দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে এই পুল সিরাতের পুলটা জাহান্নামের উপর দিয়ে চলে গেল। এত চিকন, চুলের চেয়েও চিকন দেখা যায়, হীরার চেয়েও ধার দেখা যায়। ডেকে বলে, বাদশাহ, ওখানে জাহান্নামীরা যখন পা দিবে, পাটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। যদি আমারে পারো ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া পুলসিরাত পার করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার গ্যারান্টি দিয়ে দাও। বাদশা কান্না করে আর বলে, না, এটাও আমার দ্বারা সম্ভব না। বাহলুল ডেকে বলে, 3টা জিনিস তোমার কাছে চাইলাম, 3টার কোনোটাই তুমি পারলা না, তাইলে তোমার কাছে চাওয়ার মতো আর কোনো কিছুই আমার কাছে নাই। বাদশা কান্না করে আর বলে, আফসোস, নিজেরা অনেক বুদ্ধিমান মনে করতাম, কিন্তু আজকে একটা পাগল আমার 3টা প্রশ্ন করলো, 3 প্রশ্নের জবাব দিতে পারলাম না। এই পাগলের কাছে আমি হার মেনে গেলাম। এটাই তো দুনিয়া বাজান। দুনিয়ার জন্য কত পরিকল্পনা, কত চিন্তা, কত ফিকির, কত হিসাব নিকাশ। দেখো তো বাজান, যেই বাড়িটা তৈরি করার জন্য তুমি এত প্ল্যানিং করলা, কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাইলে বাড়ির ডিজাইনটা ভালো হবে, সেই ইঞ্জিনিয়ারকে খুঁজে 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 ডিজাইন করাইলা। কোন কোম্পানির থেকে রড আনলে বাড়িটা ভালো হবে, সেই কোম্পানির থেকে রড কিনে আনলা। কোন কোম্পানির সিমেন্ট কিনলে বাড়িটা ভালো হবে, সেই কোম্পানি খুঁজে খুঁজে সিমেন্ট কিনে আনলা। কোন ভাবে ঘরটা করলে ঘর সুন্দর দেখা যাবে, টাইলস কোন কোম্পানির লাগাইবা, খুঁজে খুঁজে বের করলা। রং কোন কালার করবা, খুঁজে খুঁজে বের করলা। কিন্তু একটা বাড়ির জন্য কি ফিকির করেছো? এত কষ্ট করে যে বাড়িটা তৈরি করলা, ওই বাড়ির মালিক বাজান তুমি আর আমি না। এই বাড়িতে থাকবে তোমার আমার সন্তানও নয়, হয়তো তারও কোনো সন্তান এসে থাকবে। আমি তো দেখি দুনিয়াটা বড় মুসাফিরখানা। দুনিয়ার জন্য যত ফিকির করবার, চিন্তা করবার চেষ্টা করো, দুনিয়া তোমাকে আমাকে পর করে দেয়। এ তো গত কয়েকদিন আগের কথা বলতেছি। আমি আমার ঘরের কাজ চলতেছে, দেখতেছি 2 বাচ্চার সাথে আমার ছোট বাচ্চাটা হঠাৎ করে দেখে আর বলে, আব্বু 2 দিন পরে মরেই যাবে। আব্বু মরলে তো এই ঘরটা আমাদেরই হবে। আমি তো মনে মনে চিন্তা করলাম, বাচ্চা মানুষ বলছে তো ঠিক বলে নাই, কিন্তু কথা তো আসল বাস্তব কথা বলেছে। আমি তো আসলেও দুনিয়া থাকবো না, একদিন মরেই যাব। আমি মরে গেল তো এই বিশাল বাড়িটা অন্য কারো হয়ে যাবে। আপনি দেখেন তো, যেই জমিনে বসে আমরা কথা বলতেছি, যেই জমিনে বসে আপনি কথা শুনতেছে, আজ থেকে 50 বছর আগে এই জমিনের মালিক আপনি আমি কেউ ছিলাম না। আবার এখন যেই জমিনের মধ্যে বসবাস করি, আগামী 50 বছর 100 বছর পরে এই জমিনের মালিক আপনি আর আমি থাকবো না। এই দুনিয়ার জন্য পাগল কেন রে যুবক? এই দুনিয়াটা তোমার আমার আপন নয়। কবর হাত ছানি দিয়া বার 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 করে ডাকে, আমি কবর বড় তোমার জন্য রেডি হয়ে আছি। আমার কাছে আসো, আমার কাছে আসো, জাহান্নামী হয়ে আইসো না, আমার কাছে আসো, কোরআনওয়ালা হয়ে আসো, জান্নাতি হয়ে আসো। এ বাজান কেমনে বুঝাই তোমাদেরকে বলো? এই দুনিয়া তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাবা, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলো। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিৎকার করে বলো না। এই মজলিসের দিকে তাকাও, কত মানুষ যেন আছে ঘরে মা নাই, কত মানুষ যেন এই মজলিসের মধ্যে খুঁজলে পাওয়া যাবে ঘরে বাবা নাই।
আজকের মাহফিলটার মোনাজাত হয়ে গেল, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, দরজার মধ্যে টোকা দিলে বাবা মুস্কি হেসে দরজা খুলবে না। বাজান এমন আছে না নাই? জোরে একটু আওয়াজ করে বলেন না। এ বাজান, আমি আজাদির ঘরেও তো আমার মা নাই, আপনাদের কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখান না। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান না। হাতগুলো একটু তুলে রাখেন, আমার যুবকেরা দেখুক তাকিয়ে। মা হারা মানুষদের চেহারার পরিস্থিতি কেমন হয়। এই মানুষগুলো হাত তুলেছে রে যুবক, এদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। কারো চোখে পানি, কারো চোখের কোটো পানি জমে গেছে, কারো চক্ষু দুইটা লাল। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। বাজান রে, এমন একটা দিন আসবে তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য দুনিয়ার পাগল হইও না, পাগল হও তোর রবের পাগল হও। দুনিয়ার পাগল হইও না, আখিরাতের পাগল হও। গাড়ি আর বাড়ির পাগল হইও না, কবরের চিন্তা করো, মৃত্যুর পরের কথা চিন্তা করো। একটা বারের জন্য হিসাব নিলাও, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একা একির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, কিছুই নাই। আমি কবর শুধু চিনি আমল। কবর বলে, যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর তোমাদের সাথে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। এটার নাম দুনিয়ার বাজার। এই দুনিয়ার তালে পড়ো না। যদি গুনাহ করে থাকো, মালিকের কাছে তওবা করো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে বুঝি তোমার আর কেউ নাই। আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। আমার চেয়ে বড় জাহান্নামের আসামি দুনিয়ার মধ্যে বুঝি কেউ নাই। আল্লাহর কাছে কান্না করো আর বলো, আল্লাহ যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। যতদিন এই দুনিয়ায় থাকবো, দিন ও ইসলামের পথে চলবো, নবীজির দেখানো পথে চলবো। কারা কারা তৈয়ার বাজান? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে বলো, আল্লাহ। জবান খুলে বলো, আল্লাহ। চিৎকার করে বলো, আল্লাহ। চোখের পানি ফেলে বলো, আল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো কাঁদো, আর রবরে ডাক দাও। চিল্লাইয়া ডাকো না, আল্লাহ। আয় আল্লাহ, সব মানুষ মিলে হাত উঁচা করলাম, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, আর শয়তানি পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ দিয়ে চিল্লায় বলো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا दरमली मेहरबान खुदा ऐ अल्लाह তোমার গোলামদের দিকে মাঠের দিকে একটু তাকাও দেখো তো তোমার গোলামেরা চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে জোরের ভাই নাই কারো ঘরে জোরের বোন নাই আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও গুনাহ নিয়ে বাড়ি ফিরাইও না কাউকে আল্লাহ গুনাহ নিয়ে কাউকে বাড়ি ফিরাইও না আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও জীবনে যত গুনাহ করেছি বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে দিনে রাতে সব গুনাহ থেকে মাফ চাই মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদেরকে দীনদার ইমানদার বানাইয়া দাও দীনওয়ালা ইমানওয়ালা বানিয়ে দাও পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও আমার মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও এলাকার যুবক ভাইদেরকেও তুমি কবুল করে নাও আজকের এই মাহফিলখানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানিয়ে দাও আজকের এই মাহফিলখানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আয় আল্লাহ দুনিয়ার জমিনে